ফুট 205 নিচে দেওয়া হচ্ছে। আজকে সাবজেক্টে ডিরেক্ট চলে আসি যে সবসময় মাথায় রাখতে হবে, ধরো এই যে অনেক মানুষ সুখ শান্তি কি লাইফে বুঝে উঠতে পারে না, শুধু কষ্টই ভোগ করছে, আক্ষেপ আর আক্ষেপ। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে সেখানে গোছানো ব্যাপারটা নেই। তারা নিজেদের লাইফে নিজেদের ঘরে অর্গানাইজ নয়। ধরো মা সেই সন্তানের জামা কাপড় পুরনো হলো, সেটা দিয়েই ন্যাকড়া বা ডাস্টার বানিয়ে দিল বা পাপোশ বানিয়ে দিল। মানে আমি যেটা বুঝি যে একটা মানুষ যে জামা কাপড় পরছে, এইটা কোনো স্পেশাল পদ্ধতিতে ধুয়ে কারোকে দিয়ে দিলাম সেটা এক জিনিস, কিন্তু এটা পুরনো হয়ে গেছে, আমার বাড়ির কেউ এটাকে পোছা বানিয়ে দিল, পাপোশ বানিয়ে দিল, ঝাড়পোছ করছে, এটাতে আমার ক্ষতি হবে। 2 নম্বর কথা, ঘরে সব কিছু ঠিকঠাক মতো যে যা নিজের দায়িত্বে নিজের জিনিস গুছিয়ে রাখবে, তবে ঘর নামক জায়গাটা সুন্দর থাকে। 3 নম্বর কথা, সমাজ কি বলল সেই অনুযায়ী বিয়ে এবং বাচ্চা পয়দা করা, এবং আজকালকার ট্রেন্ড অনুযায়ী বাচ্চা নিয়ে যে ভিডিও করা, এই সমাজ কি বলবে, অমুকে কি বলবে, আত্মীয়রা কি বলবে, না, এই প্রেশারে নিজেকে ডুবিয়ে দেওয়াটা ঠিক না। তাদের এইভাবে টোকা মেরে ফেলে দিতে হয়। আমিও এই ধরনের পাবলিকদের পাত্তা দিই, আমি করেছি সেটাই যেটা আমি ঠিক মনে করেছি। যদিও তার জন্য গ্রহ নক্ষত্রের একটা স্ট্যামিনা লাগে, পজিটিভ রেজাল্ট থাকতে হয় চার্টে। সবাই পারে না এরকমভাবে স্ট্রিক্টলি নিজের ব্যাপারে ডিসিশন নিতে। তো সমাজ বললো বিয়ে করতে হবে, সমাজ বললো ও মেয়ে হয়েছে, পরে একটা ছেলে নিলে সব ঠিক হয়ে যাবে, এই যে আক্ষেপ। পরপর বলে নিই ম্যাটারগুলো, তারপর গ্রহ নক্ষত্রের পজিশনটা বলে দিচ্ছি। না পাওয়া থেকে হিংসে, ধরো অমুকে দেখতে সুন্দর, সেখানে হিংসে থেকে আক্রোশ, নিজেকে খুব ছোট লাগছে তখন তোমার, যে অমুকে দেখতে এত ভালো, অমুকের এত কোয়ালিটি, আমার কেন নেই। এবার তুমি তার পেছনে কালি নিয়ে ছুটলে কি করে কালিটা মাখিয়ে তাকে বদনাম করা যায়। তুমি এই চেষ্টাটা করছো না যে তুমি নিজেকেও ঘষে মেজে ততটা না পারো, কিছুটা শাইন করতে পারো কিনা। সে হয়তো জামা কাপড় পরে সুন্দর, তুমি তখন নিজেকে সুন্দর বা আকর্ষণীয় করতে আর্ধেক জামা কাপড় খুলে ফেলে নাচাকোদা শুরু করে দিলে, বা নিজেকে হাইলাইট করতে নিজের সন্তানকেই ব্যবসায়িক ক্ষেত্রে নামিয়ে দিলে, তাকে দেখিয়ে পয়সা উপার্জন শুরু করে দিলে। আজ বাদে কাল যখন সেই বাচ্চাটিকে নিয়ে আর ভিডিও করবে না, তার মনে কিন্তু অনেক কিছু রিয়াকশনস তৈরি হবে। তো এইবার আসি গ্রহ নক্ষত্রের পজিশনে। এই যে আক্ষেপ, প্রথম কথা হলো অর্গানাইজ থাকা, সিস্টেমেটিক থাকা, আধ্যাত্মিক হওয়া, ভগবানকে ধরে চলা লাইফে, এগুলো আসে পজিটিভ বৃহস্পতি, পজিটিভ শনি থেকে। ঠিকঠাক ডিসিশন নেওয়াটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের প্রাধান্য। খুব কুইক ডিসিশন নেওয়া এবং সেই ডিসিশনটা সঠিক ডিসিশন নেওয়া। কুইক ডিসিশন নিলেও সেটা সবসময় সঠিক হবে, এটা মঙ্গলের প্রাধান্য। এই পজিটিভ জায়গাগুলো যদি তোমার চোখে না থাকে, তাহলে তোমার কন্টেনারটা ধরে নেবে এইটুকু, সেই জন্য লাইফে তুমি এইটুকুই পাবে। যার কন্টেনারটা এত বড়, যে এতটা ডিজার্ভ করে, সে এতটাই পাবে। তুমি এইটুকু ডিজার্ভ করলে তুমি এইটুকুই পাবে। তাহলে এইটুকু কন্টেনারকে নিজেকে এতটা বড় কন্টেনার বানাতে গেলে যা যা করতে হয় তুমি তাই করো। তোমার ওই কন্টেনার কখনো খালি থাকবে না, তুমি জীবনে আরো অনেক কিছু পাবে। যা পেয়েছো সেটাই অনেক তোমার তুলনায়। যদি আরো পাওয়ার থাকে এবং তুমি সত্যিই যোগ্য হও, তুমি অবশ্যই পাবে। কিন্তু যদি তুমি যোগ্য না হও, তুমি অযোগ্য ব্যক্তি হও, তোমার কন্টেনারটা এইটুকু, কিন্তু এতটা তোমায়
যে কোনো কারণেই হোক, রাহু শুক্রের কারণে হোক, তুমি এতটা পেয়ে গেছো, মাথায় রেখো ওইটা কিন্তু হাতে থাকবে না। যার জন্য বহু মানুষ এমন আছে আজকে লোক দেখানো হবে, অনেক কিছু করছে, অনেক টাকার মালিক, কালকে বিক্রি। ব্যালেন্স নেই জীবনের, বোধ বুদ্ধিটা ঠিকমতো কাজ করেনি। গ্রহ নক্ষত্রগুলোকে কন্ট্রোল করতে গেলে পুজো আচ্ছা দরকার পড়ে না তা না, কিন্তু তার সাথে আরও কিছু সিস্টেম লাগে, নিয়ম মেনে চলতে হয়। জ্যোতিষী তান্ত্রিক কোনো অ্যাপস নয়, মৌখিকভাবে কথা বলতে হবে, তবেই তো গিয়ে জায়গাটাকে ধরা যাবে। মানে নিজেকে তুমি কিভাবে চেঞ্জ করতে পারো, কিভাবে বেনিফিটেড হতে পারো, সেই জায়গাটায় পৌঁছতে পারবে। তোমার এইটুকু কন্টেনার এত বড় কন্টেনার হবে এবং তুমি এতটাই পাবে, কেউ তোমারটা কেড়ে নিতে পারবে না। সুতরাং অনেকেই যারা আফসোস করে অমুকের এত আছে, নিশ্চয়ই খারাপ কিছু করে আছে, এটা নিজেকে সান্ত্বনা দেওয়া, তার দিকে কালি ছড়ে। সঙ্গে এটাও প্রকাশ করা, ধরো তুমি কারো সম্পর্কে এরকম বলছো, মানে তুমি অ্যাকচুয়ালি অক্ষম, তোমার নেই, তাই তুমি হিংসায় জ্বলনিতে অন্যের নামে খারাপ কথা বলছো। তা রাস্তা একটাই, নিজেকে চেঞ্জ করো, নিজের জায়গাটাকে বানাও। যারা অনেক কিছু লাইফে পায় না, স্পেশালি সুখ শান্তিটা, ধরো আজকে অনেকে কারো কারো গাড়ি আছে, বাড়ি আছে, বিশাল মহল আছে, কিন্তু অন্দর মহলে সুখ শান্তিটা নেই। কেন? বৃহস্পতির জন্য, শনির জন্য। বৃহস্পতি মানে শুধু টাকা গাড়ি বাড়ি নয়, বৃহস্পতি মানে আরও অনেক কিছু, একটা গ্রহ মানে অনেক কিছু। গাড়ি বাড়ি থাকলেই যে সুখ শান্তিও তার আছে তা নয়, যে মানসিকভাবে সুখ শান্তি অনুভব করতে পারে তার চেহারায় সেটা রিফ্লেক্ট হয়, কেউ আটকাতে পারে না। তো নিজেকে সেই যোগ্যতায় নিয়ে যেতে হবে যে কি এরকমভাবে নিজেকে তৈরি করলে আমিও অনেকটা কিছু পেতে পারবো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।